ভাঙড়ের ভগবানপুরের সাতুলিয়া এলাকায় আজ পঞ্চম দফার ভোটের দিন সকালেই সিপিআইএম এবং আইএসএফ কর্মীর উপর হামলা চলে। কর্মীদের মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন। সেখানে উপস্থিত হয়েছেন সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে দেখা করেছেন এবং তিনি বলেছেন এর জন্য তিনি বা দলের তরফ থেকে অবশ্যই আইনি প্রতিক্রিয়া নেওয়া হবে। আজ পঞ্চম দফার ভোট লোকসভা নির্বাচন 2024-এর হাতে আর দুটো লোকসভা, তারপরই জনতার রায় জানা যাবে। কিন্তু আজ ভোটের দিনও দেখা গেল সিপিআইএম প্রার্থীদের আক্রান্ত হতে এবং অভিযোগের আঙুল কিন্তু রীতিমতো উঠছে তৃণমূলের তরফেই। পঞ্চায়েতের লোক গুন্ডারা এসে মহিলাদের গলাধাক্কা দিয়েছে, মারধর করেছে বিশ্রীভাবে। বামপন্থী কর্মীদের, সিপিএম কর্মীদের মারধর করেছে, আইএসএফ কর্মীদের মারধর করেছে, কোনো প্ররোচনা ছাড়া। যত ভোট এগিয়ে আসছে তৃণমূল এইসব করে নিজেদের দাপট করতে চাইছে, বুঝতে পারছে না যত এগুলো হচ্ছে তৃণমূলের ভোট আরও কমছে। আমি এখানে এসেছি, আইএসএফ কর্মীরা, সিপিএম কর্মীরা তারা একসাথে আক্রান্ত হয়েছেন, তাদেরকে দেখতে এলাম। এসে শুনলাম ভয়ানক অবস্থা, মায়েদের বয়সী মহিলা তাদের গলাধাক্কা দিয়েছে, মারধর করেছে এবং এই যা অরাজকতার পরিস্থিতি চালাচ্ছে, অবিলম্বে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, গ্রেপ্তার করতে হবে। আর এসে হসপিটালে এসে যা স্বাস্থ্যকেন্দ্রের চেহারা দেখলাম, তাতে করে তো আরও বুঝলাম যে ভাঙড়ে যে একটা ভালো হাসপাতাল বানানোর দাবি আমরা করছি, এটা কতটা যুক্তিযুক্ত। কারেন্ট নেই, রোগীদের চিকিৎসার অসুবিধা হচ্ছে। ফলত এই সমস্তটার মধ্যে দাঁড়িয়ে এইখানে গণতন্ত্র ফেরানোর লড়াই সিপিএম কর্মীরা, আইএসএফ কর্মীরা, অন্য যে কেউ যে পার্টি করতে পারে, তারা আক্রান্ত যেন না হন পুলিশ প্রশাসনকে দেখতে হবে, তাদের পাশে থাকতে এসেছে।